নাও অ্যাসেন্ট অফ স্যাপ, প্ল্যান্ট সয়েলের যে ক্যাপিলারি ওয়াটার, সেই ক্যাপিলারি ওয়াটারকে জাইলেমের মাধ্যমে তার গ্রিন পার্ট মেনলি লিফের মধ্যে কিভাবে ট্রান্সপোর্ট করে সেটাকেই আমরা অ্যাসেন্ট অফ স্যাপ বলে থাকি। এই অ্যাসেন্ট অফ স্যাপ মেকানিজমটা কমপ্লিট করার জন্য যে যে বায়োলজিক্যাল প্রসেসগুলো এখানে ইনভলভ রয়েছে সেটা 1 অসমোসিস, 2 অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, 3 রুট প্রেসার, 4 কোহিশন এবং অ্যাডিশন ফোর্স, 5 ডিফিউশন অ্যান্ড ট্রান্সপিরেশন পুল। অসমোসিস, ট্রান্সপোর্ট এবং ডিফিউশন আমরা আগের ভিডিওটাতে বলেছি। এখন এই টোটাল মেকানিজমটা যখন বলবো তার সঙ্গে কোরিলেট করে এগুলো সম্পর্কে আরো বিস্তৃত ক্লিয়ার ধারণা আমরা দিতে পারবো। এখন আসি যে রুট প্রেসার। রুট প্রেসার কি? যে রুট বলতে মূল, তার প্রেসার অর্থাৎ মূলের মাধ্যমে কোনো একটা প্রেসার তৈরি হবে। সেই প্রেসারটা কিভাবে তৈরি হবে সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে এটা বলতে গেলে আমাকে একটা রুটের নর্মাল স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। রুটের স্ট্রাকচারটা কেমন? এরকম ভাবে একটা প্ল্যান্টের রুট নেমে আসার পরে তার যে ব্রাঞ্চগুলো হয়, এরকম ভাবে ব্রাঞ্চগুলো তৈরি হয়। এই রুটের মধ্যে দেখা যায় যে এইরকম ভাবে হেয়ার লাইক কতগুলো এক্সটেনশন রয়েছে যাদের আমরা রুট হেয়ার বলে থাকি। এটাকে রুট হেয়ার বলা হয়। এই রুট হেয়ার গুলো কি ইউনিসেলুলার, অর্থাৎ একটা কোষ দ্বারা গঠিত। যে কোষের স্পেসিফিক কিছু সিগনিফিক্যান্স রয়েছে। ফার্স্ট, এটা হচ্ছে ইনক্রিজ সারফেস এরিয়া। তার সারফেস এরিয়াটা ইনক্রিজ হয়। কেন ইনক্রিজ হয়? কারণ ম্যাক্সিমাম ক্যাপিলারি ওয়াটার তার যাতে কন্ট্যাক্টে থাকে তার জন্যই এর সারফেস এরিয়াটা ইনক্রিজ থাকে আর কি। এটা একটা অ্যাডাপ্টেশন। নেক্সট, সেল ওয়াল। সেল ওয়ালটা কেমন সেটা আমরা পারমিয়েবল। এভরি সেল ওয়াল পারমিয়েবল হয়। সেল মেমব্রেনটা কেমন? সেমি পারমিয়েবল। এই সেল ওয়াল এবং সেমি পারমিয়েবল এই ব্যাপারটা একটু বলে দিই। এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে এখানে কেমন ভাবে আছে। এটা হচ্ছে একটা রুটসের এটা নানান রকম সেলগুলো রয়েছে, তার মধ্যে এটা রুট শেয়ারের একটা এক্সটেনশন দেখছি। এই এক্সটেনশনটা কি হচ্ছে? এগুলো হচ্ছে সয়েল পার্টিকেল। তার মধ্যে যে রেড ড্রপ গুলো রয়েছে সেই রেড ড্রপ গুলো হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। সেই ক্যাপিলারি ওয়াটার এর মধ্যে সারফেস এরিয়াটা বড় হওয়ার জন্য অনেকগুলো ক্যাপিলারি ওয়াটার এর কন্ট্যাক্টে থেকে গেছে। এই ওয়াটারগুলো থ্রু অসমোসিস এই ইউনিসেলুলার যে রুট হেয়ার গুলো রয়েছে তার মধ্যে প্রবেশ করবে। এই যে প্রসেস এখানে যে মেকানিজমটা হেল্প করবে সেটা হচ্ছে অসমোসিস। এটা অসমোসিসটা কি? আমরা অসমোসিস জানি যে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যায়। বাট when osmosis one kind of diffusion, তখন আমরা বলতে পারি যে ওয়াটারের ডিফিউশন হয়, অর্থাৎ হায়ার কনসেন্ট্রেট ওয়াটার থেকে লোয়ার কনসেন্ট্রেট ওয়াটারের দিকে যাচ্ছে। এখন এখানে দেখব ডিফিউশনটা কি করে হচ্ছে। এখানে দু রকম ডিফিউশন হয়। ফার্স্ট ডিফিউশন যেটা হয় সেটা হচ্ছে এন্ডো অসমোসিস হয়। এন্ডো অসমোসিস। এন্ডো অসমোসিস কি? এখানে যে ক্যাপিলারি ওয়াটার রয়েছে সেই ক্যাপিলারি ওয়াটারের সঙ্গে কিছু মিনারেলস মিক্সড আছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ আ ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যান্ড সাম সুগারের একটা সলিউশন, যাকে কিনা আমরা স্যাপ বলছি। এই স্যাপটা থ্রু অসমোসিস এই ইউনিসেলুলার রুট শেয়ারের মধ্যে প্রবেশ করবে। আমরা জানি অসমোসিসের জন্য একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দরকার। সেই মেমব্রেনটা কি? রুট শেয়ারের যে মেমব্রেন সেই মেমব্রেনটাই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। অর্থাৎ এটাই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এটাই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এটাই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এই মেমব্রেন কি করছে? অসমোসিসের দরুন কি হচ্ছে, বাইরের যে ওয়াটারটা সেই ওয়াটার এই ক্যাপিলারি ওয়াটারটা রুট শেয়ারের সেলের মধ্যে ইনটেক হচ্ছে। ইনটেক হওয়ার জন্য কি হচ্ছে, এর মধ্যে যে পরিমাণ সেল শেপের ডেনসিটি রয়েছিল, কনসেন্ট্রেশন রয়েছিল, আফটার অসমোসিস সেই কনসেন্ট্রেশনটা কিছুটা কমে গেল। এর ফলে কি হচ্ছে, এখানকার যা কনসেন্ট্রেশন তার থেকে অপেক্ষাকৃতভাবে তার পাশের সেলের কনসেন্ট্রেশনটা অনেকটাই বেশি। তাহলে কি হচ্ছে, এখানে লোয়ার থেকে হায়ারের দিকে আবার
ওয়াটারটা অ্যাবজর্ব করলো, তাহলে ওয়াটার এখানে অসমোসিসে গেল, এইটা হচ্ছে এন্ডো অসমোসিস। দেন এই ইউনিসেলুলার যে রুট শেয়ার তার থেকে তার পাশের সেলে গেল, সেখান থেকে তার পাশের সেলে গেল, তারপরে আবার পাশের সেলে গেল, অর্থাৎ এখানে হলো সেল টু সেল অসমোসিস, হলো সেল টু সেল অসমোসিস ঘটে গেল। তাহলে অসমোসিসটা হয়ে গেল কোথায়, যখন রুট শেয়ার গুলো ক্যাপিলারি ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে। ফার্স্টলি রুট শেয়ার কি হলো, এন্ডো অসমোসিসের দ্বারা ওয়াটারটা রুট শেয়ারের মধ্যে গেল, রুট শেয়ার থেকে কোথায় গেল, তার পাশের সেলগুলোতে গেল। এইভাবে একটার পর একটা সেলে যাবার পরে সেটা কোথায়, এন্ডোডার্মিস পর্যন্ত গিয়ে প্যাসেজ সেল অবধি কিন্তু চলে যায় এই ওয়াটার। তাহলে এখানকার জন্য আমাকে কেন, এই আমরা জানি অসমোসিস হচ্ছে দুটো ডিফারেন্স কনসেন্ট্রেশনের মধ্যে অসমোসিস হয়। আমরা জানি সেল স্যাপ হচ্ছে সেলের মধ্যে যে রসটা থাকে তাকে সেল স্যাপ বলা হয়, যেখানে ওয়াটার, সুগার এন্ড মিনারেলস রয়েছে, দিয়ে একটা সলিউশন তৈরি করেছে। বাট সেখানে ক্যাপিলারি ওয়াটারের মধ্যে কি আছে, ক্যাপিলারি ওয়াটারের মধ্যে শুধুমাত্র ওয়াটার রয়েছে আর সামথিং কিছু মিনারেলস রয়েছে। যেহেতু এখানে সুগারটাও এখানে অ্যাড হয়ে আছে, সেই জন্য এর কনসেন্ট্রেশনটা বেশি, কিন্তু সয়েলের যে ক্যাপিলারি ওয়াটার তার কনসেন্ট্রেশন অপেক্ষাকৃত কম, সেই কারণের জন্য এন্ডো অসমোসিস এখানে কমপ্লিট হলো। দেন ফার্দার অসমোসিস, সেল টু সেল অসমোসিস হওয়ার পরে সেটা জাইলেম অবধি গেল। এই জাইলেম অবধি যাওয়ার ফলে কি হয়, একটা রুট প্রেসার তৈরি হয়। কাকে বলা হচ্ছে রুট প্রেসার? এই রুট প্রেসারটা হচ্ছে প্রিস্টেলি 1916 এই প্রিস্টেলি রুট প্রেসার যে তত্ত্ব বা রুট প্রেসার যে থিওরি, এটা তিনি প্রথম বলেছিলেন। রুট প্রেসার হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক মানে হচ্ছে উদস্তৈতিক, অর্থাৎ জলের একটা চাপ, যে জলের চাপটা কি হচ্ছে, হুইচ এক্সটেন্ডেড আপ টু দ্য প্যাসেজ সেল অফ এন্ডোডার্মিস, অর্থাৎ যে প্রেসারটা কোথা পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে, প্যাসেজ সেল অফ দি এন্ডোডার্মিস। আমরা জানি রুটের মধ্যে রুটসের কিরকম একটা স্ট্রাকচার, রুটের স্ট্রাকচারটা আমি যদি এখানে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো কি হচ্ছে, একটা রুটস কেমন হচ্ছে। যে এই গেল রুট শেয়ারের সেল, এরকম ভাবে সেলগুলো চলছে। তাহলে একটা সেল থেকে একটা সেলের মধ্যে যাচ্ছে ওয়াটারটা, যাওয়ার পরে কি হচ্ছে, এখানে জাইলেম রয়েছে, এরকম ভাবে জাইলেমটা রয়েছে। তাহলে জাইলেমটা এর পাশাপাশি এরকম ভাবে চলেছে। তাহলে প্রত্যেকটা সেলে যখন ওয়াটারটা চলে গেছে, ক্যাপিলারি ওয়াটারটা কোথা থেকে এলো, এখান থেকে ক্যাপিলারি ওয়াটার গেল, তারপরে এখানে গেল, এখানে গেল, যে প্রত্যেকটা সেলের মধ্যে ওয়াটার এসে গেছে। এই ওয়াটারটা আসার জন্য কি হচ্ছে, জাইলেমের প্রত্যেকটা, জাইলেমকে ঘিরে রয়েছে যে সেলগুলো, যাকেই বলা হচ্ছে প্যাসেজ সেল বা এন্ডোডার্মিসের যে সেল, এইরকম ভাবে প্রত্যেকটা এদিকের রুট শেয়ার দিয়ে জল ওয়াটারটা এখানে এসে গেছে। ফলে কি হয়ে গেল, যে এখানে প্রচুর পরিমাণে ওয়াটার এসে গেছে, এইগুলোতে প্রচুর ওয়াটার এসে গেছে। ফলে এর মধ্যে কি হচ্ছে, জাইলেমের ওয়ালের মধ্যে, জাইলেমের যে ওয়াল, সেই ওয়ালের মধ্যে এই ওয়াটারগুলো একটা প্রেসার দিচ্ছে, যাকেই বলছি আমরা রুট প্রেসার। এই রুট প্রেসার কি হচ্ছে, তাহলে ক্যাপিলারি ওয়াটারটাই সেল এন্ডো অসমোসিসের পর সেটা সেল টু সেল অসমোসিস হওয়ার পর যে জাইলেম, রুটের যে জাইলেম, সেই জাইলেমের ওয়ালে একটা প্রেসার তৈরি করছে, যে প্রেসারটাকে বলা হচ্ছে রুট প্রেসার। আবার একবার বলে নিই, ধরে নেওয়া যাক এটা একটা জাইলেম, জাইলেমের চারিপাশে সেল রয়েছে, এরকম ভাবে একটা 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 করে সেল রয়েছে। এবার সেল হওয়ার পরে কি হচ্ছে, এরকম ভাবে একটা রুটস কি হলো, এরকম ভাবে একটা রুট শেয়ার রয়েছে। তাহলে রুট শেয়ারের মধ্যে ওয়াটারটা ঢুকলো, তারপর অসমোসিস হয়ে হয়ে এর পাশের সমস্ত যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোতে প্রচুর পরিমাণে ওয়াটার এসে গেল। ওয়াটারের যে প্রেসার দিচ্ছে, এই প্রেসারের ফলে জাইলেমের ওয়ালে একটা প্রেসার পড়ছে, যে প্রেসারটাকে আমরা রুট প্রেসার বলা হলো। এই রুট প্রেসারটা কি হচ্ছে, কতদূর পর্যন্ত এক্সটেন্ড করছে, প্যাসেজ সেল অবধি এক্সটেন্ড করে গেল। বেশ, এর রেজাল্ট কি হলো, এর রেজাল্ট হচ্ছে পুশ দ্য ওয়াটার ইন থ্রু দ্য জাইলেম। জাইলেমের মধ্যে কি হচ্ছে, ওয়াটারটাকে পুশ করে দিচ্ছে, অর্থাৎ জাইলেমের মধ্যে ওয়াটারটাকে দিয়ে দিচ্ছে। এই জাইলেমে এসে অসমোসিসটা হয় না। এখন প্রশ্ন এসে যায় যে এখানে সেল টু সেল অসমোসিস হয়ে এত দূর পর্যন্ত এলো, কেন জাইলেমের মধ্যে আর অসমোসিস হয়ে ঢুকলো না, এখানে কেন রুট প্রেসার মেনলি এখানে মেকানিজম করলো? কারণ জাইলেমের যে ওয়াল, সেই জাইলেমটা হচ্ছে ডেড সেল। এই ওয়ালে যে সেমি পারমিয়েবল মেমব্রেন অসমোসিসের জন্য দরকার হয়, সেটা হচ্ছে সেল মেমব্রেন, যে সেল মেমব্রেন হচ্ছে লিভিং। বাট জাইলেম যেহেতু ডেড সেল, সেই জন্য লিভিং কোনো পার্টিকেল, এখানে লিভিং কোনো সাবস্টেন্স পাওয়া যাচ্ছে না, সেই কারণের জন্য এখানে অসমোসিস ঘটছে না। তাহলে এখানে কি ঘটছে, বাই রুট মানে থ্রু হেল্প অফ দ্য রুট প্রেসার ওয়াটারটা জাইলেমের
লুমেনের মধ্যে জাইলেমের যে ক্যাপিলারি, জাইলেমের যে প্যাসেজ, সেই প্যাসেজের মধ্যে আস্তে আস্তে ওয়াটারটা পুশ হতে শুরু করলো। সেটাই বলছে পুশ দ্য ওয়াটার ইনটু দ্য জাইলেম। এই জাইলেমে ওয়াটারটা আসার পর তাহলে কি হলো, সেই জলটা আস্তে আস্তে ওয়াটারটা উঠতে শুরু করবে, অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনে যাবে। তাহলে বোঝা গেল যে রুট প্রেশার জিনিসটা কি। নেক্সট আমরা দেখব যে জাইলেমের মধ্যে ওয়াটারটা যাবার পরে কি ঘটছে। দেখে নি জাইলেমের মধ্যে ওয়াটারটা গিয়ে কিভাবে কি ঘটছে। জাইলেমের মধ্যে ওয়াটার যখন যাচ্ছে তখন জাইলেমের স্ট্রাকচার কেমন? জাইলেমের স্ট্রাকচার কিন্তু এরকম। জাইলেমের যে ট্র্যাকিং ভেসিকল গুলো রয়েছে তার স্ট্রাকচারটা কেমন দেখে নিচ্ছি। এরকম ভাবে নানা রকম কিছু গ্যাপ রয়েছে, এরকম ভাবে খাঁজ রয়েছে জাইলেমের মধ্যে, কিছু গ্যাপ আছে এরকম ভাবে ভেতরের ওয়ালে। অর্থাৎ জাইলেমের যে ইনার সারফেস সেটা হচ্ছে কি এরকম ভাবে গ্যাপ তৈরি করা। এইটা হচ্ছে ইনার সারফেস। তাহলে এই এর মধ্য দিয়ে এর ভেতর দিয়ে যদি ওয়াটারটা আস্তে আস্তে যায় তাহলে কি হচ্ছে, ওয়াটারটা উঠছে। এখানে দুটো মেকানিজম এখানে কাজ করছে। কি মেকানিজম? একটাকে বলা হচ্ছে কোহেশন ফোর্স, আর একটাকে বলা হচ্ছে অ্যাডিশন ফোর্স। অ্যাডিশন ফোর্স, কোহেশন অ্যাডিশন কি? কোহেশন হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন টু সিমিলার মলিকুল, দুটো সেম মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন। যখন ওয়াটারটা রুট প্রেসারের দরুন জাইলেমের মধ্যে পুশ হয়ে গেল তখন একটা ওয়াটার পার্টিকেলের সঙ্গে আরেকটা ওয়াটার পার্টিকেল, অর্থাৎ একটা ওয়াটার মলিকুল আরেকটা ওয়াটার মলিকুল, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হচ্ছে, এগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন হচ্ছে, অর্থাৎ একটা ওয়াটার আবার একটা ওয়াটার, এদের মধ্যে একটা পারস্পরিক অ্যাট্রাকশন চলেছে। এই অ্যাট্রাকশন, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, একটা অ্যাট্রাকশন রয়েছে। এই অ্যাট্রাকশন গুলো কি হচ্ছে, যে অ্যাট্রাকশনের দরুন ওপরের যে ওয়াটার মলিকুল তার নিচে যেটা ওয়াটার মলিকুল রয়েছে তার মধ্যে অ্যাট্রাকশনের দরুন তাকে স্লিপ করে পড়ে যেতে দিচ্ছে না। এইভাবে পারস্পরিক ওয়াটার গুলোর মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে, ফলে একে অপরের সঙ্গে অ্যাটাচমেন্ট থেকে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কোহেশন, অর্থাৎ অ্যাট্রাকশন বিটুইন টু সিমিলার মলিকুল। দিস মলিকুলস ইজ ওয়াটার, টু ওয়াটার অ্যান্ড ওয়াটার। তাহলে ওয়াটারের সঙ্গে ওয়াটারের যখন হয়ে গেল তখন হচ্ছে একটা কি ঘটলো, অর্থাৎ এই একটা ওয়াটার আর এই একটা ওয়াটার, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হলো, এটা কোহেশন। এন্ড সেকেন্ড অ্যাডিশন। অ্যাডিশন কি না, তো আমরা জানি যে সেলের মধ্যে সেলুলোজ পার্টিকেল থাকে, সেলুলোজ মলিকুলস থাকে। এই সেলুলোজ মলিকুলগুলো কোথায় থাকছে? এই সেলুলোজ মলিকুলগুলো থাকছে এরকম জায়গাতে, এরকম জায়গাতে সেলুলোজ মলিকুলগুলো থাকে। অর্থাৎ জাইলেমের ওয়ালের যে সেলুলোজ গুলো রয়েছে, এই সেলুলোজ গুলোর সঙ্গে ওয়াটারের যে একটা অ্যাট্রাকশন হচ্ছে ওয়ালের সঙ্গে জাইলেমের, অর্থাৎ একটা ওয়াটার, সেই ওয়াটার, এদের মধ্যে পারস্পরিক যে টান সেটা হচ্ছে কোহেশন। আর এই ওয়াটারের সঙ্গে যখন কি হচ্ছে, এই ওয়ালের সঙ্গে ওয়ালের অ্যাট্রাকশন হচ্ছে, সেই অ্যাট্রাকশনটাকে বলা হচ্ছে অ্যাডিশন। তাহলে এর ফলে ওয়াটার গুলো কি হচ্ছে, যে একটা ক্যানেলের মধ্যে দিয়ে যখন ওয়াটারটা যাচ্ছে তখন ক্যানেলের ওয়ালের সঙ্গে ওয়াটারের কানেকশন হচ্ছে এবং ওয়াটারের সঙ্গে ওয়াটারের কানেকশন হচ্ছে, ফলে একটা পুরো কলাম তৈরি হচ্ছে। তাহলে রেজাল্ট কি হচ্ছে, এর রেজাল্ট হচ্ছে ক্রিয়েটস এ কলাম অফ ওয়াটার উইদিন দ্য ভেসেল। অর্থাৎ জাইলেমের যে ভেসেল, সেই ভেসেলের মধ্যে একটা ওয়াটারের কলাম, কন্টিনিউয়াস কলাম তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা অ্যাডিশন কোহেশন ফোর্সটাও দেখতে পেলাম। তাহলে অসমোসিস কি ঘটলো, ওয়াটারটাকে পুশ করাতে সাহায্য করলো। ওয়াটারটা অসমোসিসে ক্যাপিলারি ওয়াটার, অর্থাৎ এনভায়রনমেন্টের ওয়াটারটা রুট হেয়ারসে গেল, রুট হেয়ারস থেকে তার পরবর্তী সেলগুলোতে সেল টু সেল অসমোসিসের দ্বারা গেল। জাইলেমে গিয়ে আর অসমোসিস হতে পারলো না। জাইলেমে গিয়ে তখন রুট প্রেসার যেটা তৈরি হলো, যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার তৈরি হলো, এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণ কি, কিন্তু অসমোসিসই হচ্ছে সেই কারণ। অর্থাৎ ওয়াটারগুলো এসে রুটসের প্রত্যেকটা সেলের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাদার হয়ে গেছে, ফলে সেলগুলো নিজস্ব শেপ থেকে আরেকটু আকারে বেড়ে গেছে, ফলে ওয়ালগুলোর মধ্যে একটা প্রেসার পড়ছে। তখন একটা ফিজিক্যাল প্রেসারের দরুন কি হচ্ছে, জাইলেমের মধ্যে ওয়াটারটা পুশ হচ্ছে। এই ওয়াটার পুশ হওয়ার পরে জাইলেমের মধ্য দিয়ে আপওয়ার্ড ডিরেকশনে ওয়াটার উঠতে শুরু করছে, এবং এই ওঠার সময় ওয়াটারের যে পিলার, সেই পিলারটা যাতে স্লিপ করে না পড়ে যায়, সেই জন্য কি সায়েন্টিস্টরা বললেন যে এখানে দুটো মেকানিজম হেল্প করে, একটা হচ্ছে কোহেশন এবং অ্যাডিশন, যেটা কিনা ওয়াটারের সঙ্গে ওয়াটারের কোহেশন হয় এবং ওয়াটারের সঙ্গে জাইলেমের ওয়ালে সেলুলোজ যে পার্টিকেল মলিকুলস আছে তার যে অ্যাট্রাকশন হয় সেটা হচ্ছে অ্যাডিশন। এবার আমরা দেখব ট্রান্সপিরেশন পুল। ট্রান্সপিরেশন পুলটা কি? ট্রান্সপিরেশন পুল হলো
ট্রান্সপিরেশন পুল, এটা ডিউরিং ডে টাইম। ট্রান্সপিরেশন পুল হচ্ছে কিন্তু ডে টাইমেই হবে। ট্রান্সপিরেশন বলতে গেলে আমাদের আগে ট্রান্সপিরেশনটা জানতে হবে। বাষ্পমোচন, বাষ্পমোচন কি আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম একটা লিফ, একটা লিফ, লিফের মধ্যে কি হচ্ছে অনেক সেল রয়েছে, অনেক সেল রয়েছে। মেসোফিল সেল, বাট এর মধ্যে বিশেষ কয়েকটা সেল রয়েছে যাদের বলা হচ্ছে স্টোমা গার্ড সেল। সেই গার্ড সেলটা কেমন, অনেকটা বিনস অর্থাৎ সিম বীজের মতো দেখতে। আমি এখানে একটা সিম বীজের মতো সেল এঁকে নিচ্ছি। এটা হচ্ছে গার্ড সেল। এই গার্ড সেলের মধ্যে কি ঘটলো, এরকম অনেকগুলো রয়েছে। এটাকে যদি আমি একটু ম্যাগনিফাই করে নিই, বড় করে দেখে নিই, তাহলে সুবিধা হবে বোঝাতে। ম্যাগনিফাই করলে কি হচ্ছে, ঠিক এটা এরকম দেখতে। এরকম দেখতে হলো। এখন এই সেলের মধ্যে যখন ওয়াটার এসে যাচ্ছে, অসমোসিসের কোন ওয়াটার, সেই ক্যাপিলারি ওয়াটার। কিভাবে হচ্ছে, যে আমরা জানি যে একটা স্টেম থেকে তার রুটস আছে, রুটস থেকে রুটস হেয়ার, এই স্টেমের মধ্যে থেকে লিফ, এরকম ভাবে লিফ রয়েছে। তাহলে এই যে লিফটা থাকলো, এই লিফের মধ্যে কি হচ্ছে, জাইলেম তো টোটাল রয়েছে। জাইলেমটা একদম পুরো রুটস থেকে শুরু হলো, রুটস থেকে শুরু হলে রুটসের জাইলেম, তারপর স্টেমের জাইলেম, স্টেমের জাইলেম থেকে লিফের জাইলেম। তাহলে ওয়াটারটা কি হচ্ছে, ক্যাপিলারি ওয়াটার এখানে পুশ করলো, সেখান থেকে রুটে গেল, রুট থেকে স্টেমে গেল, স্টেম থেকে লিফে গেল। এবার লিফে গিয়ে কি হচ্ছে, লিফের প্রত্যেকটা যে মেসোফিল সেল আছে, মেসোফিল সেলের মধ্যে ওয়াটারটা এসে গেল। তাহলে ওয়াটার যখন মেসোফিল সেলের মধ্যে এসে গেল, তখন কি হচ্ছে, মেসোফিল সেলের প্রত্যেকটা জায়গায় ক্যাপিলারি ওয়াটার এসে গেছে। এবার এক্সেস কিছু ওয়াটার, সেটা ট্রান্সপিরেশনের দরুন ইভাপোরেট হয়ে যায়, বাষ্পমোচন হয়ে যায়। সেটা কি হচ্ছে, যখন এই স্টোমার মধ্যে ওয়াটার এসে যায়, ক্যাপিলারি ওয়াটার গুলো, তখন কি হচ্ছে, স্টোমা ফুলে যায়। ফুলে যাওয়ার দরুন মাঝখানে কি হচ্ছে, একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপের মধ্যে কি হচ্ছে, ওয়াটার গুলো আস্তে আস্তে এখানে জমা হয় এই গ্যাপের মধ্যে। এগুলো খুব সূক্ষ্ম। আমরা যদি পাতাটাকে ম্যাগনিফাই করে দেখি, আমরা যদি একটু কল্পনা করি আর কি, তাহলে কি হচ্ছে, যেটা পাতা, পাতার মধ্যে কি হলো, একটা ছোট্ট আঙুল দিয়ে যদি মনে মনে ভাবি যে এটা বড় করে পাতা বানালাম কাঁচা মাটি দিয়ে, আঙুল দিয়ে এরকম পুশ করে দিলাম, তাহলে যে গর্তের মতো জায়গা, হোল তৈরি হলো ছোট ছোট, সেই রকম ধরনের স্টোমার মাঝখানে এরকম ভাবে একটা গ্যাপ তৈরি হয়। ওয়াটারগুলো, এক্সেস ওয়াটারগুলো ওই গ্যাপের মধ্যে এসে জমা হয়। বাইরের যে টেম্পারেচার হয়, সেই টেম্পারেচার ধরুন সেটা বাষ্পভূত হয়ে যায়, ইভাপোরেট হয়ে যায়। এই যে ভেপার মানে বাষ্পভূত হয়ে ওয়াটারটা চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে ট্রান্সপিরেশন পুল হচ্ছে। কিরকম, এটা ডিউরিং ডে টাইম। কেন না, তো ডে টাইমেই ট্রান্সপিরেশনটা হয়। সানলাইটের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার এখানে মেন ফাংশনটা করে। এখানে ওয়াটার কি হয়, ওয়াটার ইন দ্য মেসোফিল সেল অফ লিভ ইজ রিলিজড ইন অ্যাটমসফিয়ার থ্রু স্টোমাটা। তাহলে কি হচ্ছে, ওয়াটারটা কি মেসোফিল কলার মাধ্যমে গিয়ে কোথায় রিলিজ করছে, অ্যাটমসফিয়ারে রিলিজ করছে, থ্রু স্টোমা, স্টোমার মাধ্যমে অ্যাটমসফিয়ারে রিলিজ করছে। এই ঘটনাটাকে বলা হয় ট্রান্সমিশন। আর ট্রান্সমিশন পুল কি, পুল এটা বুঝতে হবে যে একটা সেল থেকে যখন ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন পাশের সেলগুলোতে, ধরে নেওয়া যাক যে এই একটা সেল ছিল, এটা একটা স্টোমা, এই স্টোমার যে সেলটা, সেই সেলের মধ্যে 10 মলিকুলস ওয়াটার ছিল। এটাতে 10 মলিকুল ছিল, এটাতেও 10 মলিকুলস ওয়াটার ছিল। এর পাশে আর একটা সেল রয়েছে, এর পাশে আবার একটা সেল আছে, এর পাশে একটা সেল রয়েছে। এইভাবে লম্বা হয়ে জাইলেমের মধ্যে এসে গেল, জাইলেমের মধ্যে টোটালটা এলো। এরকম ভাবে এসে জাইলেমের মধ্যে এলো। জাইলেমের মধ্যে আসার পরে জাইলেম থেকে আবার রুটের সেল এলো, রুটের সেল থেকে রুটস হেয়ার হলো। তাহলে কি হলো, এটা এই জায়গাটা হচ্ছে জাইলেম, এটা স্টেম, এখান থেকে এটা স্টেম, এটা জাইলেম, এগুলো হচ্ছে সেল,
এটা হচ্ছে লিফ, পাতার সেল, লিফের সেল। এটা রুটস, এটা রুটস, তাহলে ক্যাপিলারি ওয়াটার কি হলো, এখানে প্রবেশ, এখানে ইনপুট হলো ক্যাপিলারি ওয়াটার, এই ওয়াটারটা গিয়ে গেল এখানে, সেখান থেকে এখানে জাইলেমে টোটাল গেল, তারপরে এইটা 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 এইভাবে গেল। তাহলে এখানে 10 মলিকিউলস ওয়াটার এসেছে, এখানেও ধরে নিলাম প্রত্যেকটাতে 10 মলিকিউলস করে ওয়াটার রয়েছে, এখানে রয়েছে, এখানেও 10 10 10, এখানেও 10 মলিকিউলস। এটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, এখানে ক্যাপিলারি ওয়াটার। থ্রু ট্রান্সপিরেশন কি হচ্ছে, দেখা গেল এখানে ওয়াটার এলো, এসে এখান থেকে ইভাপোরেট হয়ে এনভায়রনমেন্টে চলে গেল, যার রেজাল্ট কি হলো, এই জায়গাটায় 10 মলিকিউলস না থেকে 8 মলিকিউলস হয়ে গেল, কারণ 2 মলিকিউলস ওয়াটার বাইরে বেরোলো। তাহলে এখানে যে একটা ডেফিসিয়েন্সি হলো ওয়াটারের তার পাশের সেলের তুলনায়, তাহলে দুটো ডেফিসিয়েন্সি হলো। সেই দুটোর জন্য যে গ্যাপ তৈরি হলো, সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য এই সেল থেকে অসমোসিস হয়ে যাবে। কেন? কারণ এখানকার কনসেন্ট্রেশনটা কি হচ্ছে, ওয়াটারটা যখন বেরিয়ে গেছে কনসেন্ট্রেশন লেভেলটা হাই হয়ে গেল। এই কনসেন্ট্রেশন লেভেলটা হাই হয়ে গেলে সেল টু সেল অসমোসিসের দরুন, এটা যেহেতু লো কনসেন্ট্রেশন, কারণ এখানে 8 মলিকুলস ওয়াটার রয়েছে, কিন্তু মিনারেলস বা সুগার সেম এখানে যা রয়েছে এখানে, তাহলে কি হচ্ছে, ওয়াটারের লেভেলটা কমে যাওয়ার দরুন কনসেন্ট্রেশন লেভেলটা, অর্থাৎ সলিউশনের যে কনসেন্ট্রেশন সেটা বেড়ে গেল। এটা বুঝতে হবে, ওয়াটারটা যখন 2 মলিকুলস ইভাপোরেট হয়ে বেরিয়ে যাচ্ছে থ্রু ট্রান্সমিশন, তখন কি হচ্ছে যে এখান থেকে ওয়াটার লেভেলটা কমে গেল, ওয়াটার মলিকুলস কমে গেল, কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটা বেড়ে গেল। তাহলে কনসেন্ট্রেশন লেভেল যখন বেড়ে গেল, তখন এখানে লো কনসেন্ট্রেশন হচ্ছে তার পাশেরটা, তখন কি হচ্ছে, আমরা জানি লো টু হাই কনসেন্ট্রেশনের দিকে অসমোসিস হয়, তাহলে সঙ্গে সঙ্গে এটা অসমোসিস হচ্ছে। আবার একইভাবে যদি ভাবি যে অসমোসিস ওয়ান কাইন্ড অফ ডিফিউশন, সেটা ওয়াটার বা সলভেন্টের ডিফিউশন, তাহলেও কিন্তু তাই হচ্ছে। এখানে 8 মলিকুলস ওয়াটার রয়েছে, 8 মলিকুলস, এখানে 10 মলিকুলস, তাহলে এখানে বেশি মলিকুলস ওয়াটার আছে, তাহলে এই ওয়াটারটা থ্রু ডিফিউশন কি হচ্ছে, এখানে পৌঁছে গেল। তাহলে এখানে যখন পৌঁছে গেল, তখন সেই এই 8টা হয়ে গেল 2, মানে আরো দুটো ঢুকে গেল, তাহলে 10টা হয়ে গেল। যখনই 10টা হয়ে গেল, এইখানে 8টা এসে গেল। এইভাবে এখানে যখন 8টা হয়ে গেল, তখন এখান থেকে আবার ওয়াটারটা ওখানে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই সেল থেকে এখানে গেল, তখন এটা আবার নতুন করে 10 হয়ে গেল, এটা কিন্তু 8 হয়ে গেল। এইভাবে আবার যখন পাশেরটা হচ্ছে, এটা 10 হচ্ছে, এটা 8 হচ্ছে, এরকম হতে 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 কি হচ্ছে, লাস্ট জায়গাতে আমি কিন্তু এই জায়গাটাতে 8 দেখতে পাবো, আর এখানে কিন্তু 10 দেখতে পাবো। তাহলে 2 মলিকুলস ওয়াটার এখানে যাওয়ার জন্য প্রত্যেকটা জায়গাতে 2 মলিকুলস একটা করে ডেফিসিয়েন্সি বা তার ডিক্রিজ হচ্ছে, ওয়াটারের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, ওয়াটার মলিকুলসের যে পরিমাণ কোয়ান্টিটি সেটা কমে যাচ্ছে, তখন পার্শ্ববর্তী সেলগুলোর মধ্যে থ্রু অসমোসিস পুরো এই জায়গাটায় পৌঁছানোর জন্য এই জায়গাটাতে গিয়ে, অর্থাৎ রুটস হেয়ারে গিয়ে 2 মলিকুলস ওয়াটারের ঘাটতি দেখা যাবে। এই যে ঘাটতিটা, ডিফিউশনের যে ঘাটতি, সেই ঘাটতির দরুন আবার এখানে অসমোসিস হবে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে ট্রান্সপিরেশন পুল, এই যে টান, এই টানটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন পুল। অর্থাৎ ট্রান্সপিরেশনের দরুন এক অনু ওয়াটার, যে কিছু মলিকুলস ওয়াটার যখন ইভাপোরেট হয়ে যাবে, তখন পাশের সেলের মধ্যে ওয়াটারের মধ্যে একটা টান পাবে, যে টানটা সেল টু সেল মানে হয়ে জাইলেমের মাধ্যমে গিয়ে একদম ক্যাপিলারি ওয়াটারের মধ্যে সেই টানটা, তার এফেক্ট দেখা যাবে। তার ফলস্বরূপ কি হচ্ছে, আবার অসমোসিসের এন্ডো অসমোসিসের দরুন আবার কিন্তু ওয়াটারটা এর মধ্যে পুশ করবে। এটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন পুল। ট্রান্সপিরেশন পুল হচ্ছে মেন মেকানিজম বা মেন প্রিন্সিপাল মেকানিজম অফ অ্যাসেন্ট অফ স্যাপ। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাসেন্ট অফ স্যাপ। এখানে আমরা ডিফিউশনটাও কিন্তু কোথায় হলো সেটা দেখলাম, ডিফিউশন কিন্তু এই জায়গাটায়, কারণ ওয়াটার যখন এখানে এসে গেল, তখন বাইরের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের দরুন ট্রান্সপিরেশনটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এখানে কিন্তু ডিফিউশন হচ্ছে, অর্থাৎ ডিফিউশন মেকানিজমটা এখানে হচ্ছে। তাহলে ট্রান্সমিশনটা হয় থ্রু ডিফিউশন, অর্থাৎ এই যে 4-6টা যে মেকানিজম, এই 6 মেকানিজম কিন্তু আমার টোটাল অ্যাসেন্ট অফ স্যাপে হেল্প করে। এই অসমোসিসের ক্ষেত্রে, এই ডিফিউশনের ক্ষেত্রে আরো একটা জিনিস আমাকে মনে রাখা দরকার রয়েছে, যে ডিফিউশন কিন্তু আরেক ধরনের হয়, যেটাকে বলা হয় ফেসিলিটেড ডিফিউশন। এই ফেসিলিটেড ডিফিউশন এবং অসমোসিস
এই অসমোসিসের মধ্যে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অসমোসিস এবং ফেসিলিটেড ডিফিউশন এর মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমরা যখন মিনারেল অ্যাবজর্ব বা মিনারেলসটা কিভাবে কালেক্ট হচ্ছে সেটা আমরা যখন দেখব তখন সে সম্পর্কে বিস্তৃত একটা ধারণা নেব।